আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, ৭১ টেলিভিশনের ডিজিটাল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের মেদিগঞ্জ শাহী মসজিদে। এই মসজিদের কিছু অলৌকিক ঘটনা আছে। এই মসজিদটি অনেকের কথিত আছে যে এটি একসময় জিনেরা এই মসজিদটি তৈরি করেছে, আবার অনেকের কথিত আছে যে এই মসজিদটি আবিষ্কার হয়েছে একটি বন্যার কবল থেকে। দর্শক, আমরা শুনব এই মসজিদের কিছু অলৌকিক গল্প কাহিনী। এই মসজিদটি সর্বপ্রথম ব্রিটিশ পিরিয়ডের সময় জঙ্গলের ভিতর থেকে সর্বপ্রথম প্রকাশ পাইছিলেন। তারপর থেকে এই মসজিদটার পরিচালনা করে আসতেছেন এবং এই মসজিদের কে তৈরি করছেন বা কোথা থেকে আসছেন এরকম কোনো সুনির্দিষ্ট কোনো নাম বা সন হিসাবে কিছু নেই। তবে আমার মনে হয় বা পূর্বপুরুষ যারা ছিলেন তাদের কাছ থেকে যতটুকু জানা যে হয়তো বা 1000 বা 1200 বছর আগে হইতে পারে। আবার কেউ কেউ জিনের মসজিদ নামেও পরিচিত, কেন এখানে জিন এখানে ইবাদতবন্দি করে বা জিন থাকে, রাত্রে ভিতরে কেউ ঘুমাইতে পারে না। এটা জিনের একটা অবস্থার পরিপ্রেক্ষিতে জিনের জন্য রাতে থাকতে পারে না, এই জন্য কেউ কেউ বলেন যে এটা জিনের মসজিদ, অথবা কেউ কোনো সময় হয়তো বা এই মসজিদটি তৈরি করেছেন। এবং এই মসজিদের অলৌকিক অনেক গুণ ক্ষমতা রয়েছে, যে কোনো জিনিসের জন্য যদি এটা করে তাহলে এটা তার মনে আসার জন্য করে, তাহলে এটা দেখা গেছে অনেক সময় এটা তার আশা, মনে আশা নাকি আশা তার পূরণ হয়েছে। এই জন্য বিভিন্ন মানুষের বিভিন্ন সময় বিভিন্ন মানত হিসাবে এখানে আসে বিভিন্ন মানুষ। যিনারা নামাজ পড়ে, এটা অলৌকিক ঘটনা। অনেক সময় অনেক কিছু দেখা গেছে যে ভিতরে কান্দে বা ভিতরে ইবাদতবন্দি করে, অথবা অনেক সময় অনেক লোকজন দেখা যায় ভিতরে, যে অনেক লোকজন কিন্তু আসলে স্থানীয় লোকজন কেউই না, বা তাদের কাছে অনেক সময় মাগরিবের সময় যদি জিজ্ঞেস করা হয় যে আপনার ঠিকানা কোথায়, তারা আসলে কোনো কথা না বলেই চলে যায়। অনেক সময় রাত্রে তালা দেওয়া থাকলেও, মসজিদ আটকানো থাকলেও রাত্রে, গভীর রাত্রে, তখন ভয়তে মানুষ ঢুকতে পারে না, ভিতরে জানি কী শব্দ পাওয়া যায়, কিন্তু আসলে তালা খুললে দেখা যায়, বাতি জ্বালাই দেখা যায়, আসলে কিছুই দেখা যায় না। এই জন্যই ভয়ের জন্যই মানুষ ভিতরে কেউ ঢুকতে পারে না। এবং অনেক সময় তাবলিগ জামাতের অনেক লোক ছিল যাদেরকে ভিতরে থাকার জন্য নিষেধ করা হইলেও অনেক সময় দুজন যদি থাকতো তাহলে দেখা গেছে তাদের ওখান থেকে বাহির করে দিত, বাহিরে থাকতো। বা এক সময় নির্দিষ্ট একটা সময় একটা ছেলেকে নিয়ে গেছিলেন, ভিতর থেকে নিয়ে গেছিলেন রাত্রে যাওয়ার পরে তার ওই ছেলেকে আর পাওয়া যাচ্ছিল না, কিন্তু ফজরের সময় ওই ছেলে মসজিদের গেটের সামনে ওখানে আসিয়া ফেলাই রাখছিল। পরে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কোথায় গেছিলা, কী অবস্থা কী? ওই ছেলে নির্দিষ্ট কিছু বলতে পারে না, ও কিছু বলছে আমি দেখছি ভিতরে আগুন অবস্থানে, এরপর কী হয়েছে আমি তা কিছু বলতে পারি না। আমার বাবা এখানে 120 বছর পর্যন্ত জীবিত ছিলেন। তিনি এখানে ছোটোকাল থেকেই নামাজ পড়াইতেন। কিন্তু তিনিও বলছেন যে তেনার বাবার কাছে আমার দাদা আর কি, যে তার কাছে জিজ্ঞাসা করছিল, কিন্তু এরকম কেউ সুনির্দিষ্ট বলতে পারে নাই, কিন্তু হয়তোবা 1000 বা 1000 বা 1200 বছর আগে হইতে পারে। আমরা দেখি নাই বা হুজুরের বাপে আনলে হ্যার বাপে 120 বছর পরে মারা গেছে, ওই যে বাজার হয়েছে আর কবরে। হের বাপে থাকতে দেখছে যে এই মসজিদে জিনের রাত্রে নামাজ পড়ে, জিগির করে, কান্দে। তখন সে দরজা খুললে উঠিয়া দেখে যে কিছু নাই। আর কান লোকেরা, কোনো মানুষ আটকা পড়ছে, কোনো পাগল ঢুকছে, হ্যাঁ, না, দেখে না কিছু। আবার এই হ্যার ছেলে যেখানে বর্তমান ইমাম, উনি একদিন এই মসজিদ ওই এর আইলে সহজে যাইছে না, ওই যে তাবলিগ করে না, ওই সব লোকজন আইলে হাইতে যাইছে না। এত সুন্দর মসজিদ, হেই বিক্রমপুর, ঢাকা, ওই যে কুষ্টিয়া, চাইরোদিক দিয়ে জামাত আইলে এই মসজিদ আইলে এরা খুব পছন্দ করে। এত সুন্দর মসজিদ বরিশালে আর কোনো হানে পাইনি। এবং এই হুজুরও আমার দিই বলছে একদিন যে সে মনে করছে যে বাজে 4টে, আসলে 4টে বাজে নাই, যাই জানতে চাই। আওয়ার পরে সে শোনে যে ওই না একসার কান্নাকাটি করে, কি কান্দে কেনা। উনি মনে করলো যে কোনো লোকজন ভিতরে আসলে, আমি তালা মারছি রাত্রে এশার নামাজ পড়িয়া, কোনো লোক আসেনি। এবং উনি খুলছে, খুললে লাইট ধরাইছে, কিছুই দেখে না। আবার ওই জামাতের লোক যদি আইয়ে থাকে না, তাকে ওই হুজুরে নিষেধ করিয়া যায় যে আপনারা ভিতরে কেউ রাত্রে শুইবেন না, শুইবেন সব এই বারান্দায়। জিনের এখানে এটা দাদা যারা আছে লোহারা কইছে যে এটা জিনে নামাজ পড়ে এবং জিনে এটা তত্ত্বাবধান করে। এই মসজিদে যে যাই মান্যত করলে আল্লাহ দিলে এর সুফল পায়। আমার এক জ্যাটটইন বিক্রমপুর থেকে বেড়াইতেছে আমার বাড়িতে, আওয়ার পর ওনার মেয়েটার বিয়ে হয়েছে 7-8 বছর, জামাই ডুবেই থাকে। এরপর আমি কইলাম, তাই উনি আইয়া মসজিদের সামনে কইল, আল্লাহ আমার মেয়েটার যদি একটা বাচ্চা গাছ হয়, আমি এই মসজিদে খাসি দিয়ে তেহারি দেব। আল্লাহ দিল ওই জামাই আইছে, এরপর বাচ্চা কনসেপ্ট হয়েছে, এই বাচ্চা হাটে আমার বাসায় লইয়েছে। এরপর এই মসজিদে খাসি দিয়ে তেহারি দিয়েছে, প্রায় 300 লোক খাইছে, 300-রও বেশি লোক খাইছে। এবং
আমি একটা মুরগির ফার্ম করছি। আমি কইছি আল্লাহ এই ফার্মের একটা মুরগির দাম আমি যেবারই বেচমু ওই মসজিদে দান করুম, এরপরে আমার মুরগিটা যেন সুস্থ থাকে। তাহলে আমি ওই যেবারই মুরগি উঠেছি 4 বার উঠেছি, আমার কোনো লসও হয় নাই, 2-1টা বাচ্চা মরস হয়তো, ওইরকম কিছুই হয় নাই, খুব ভালোভাবে আমি 300 টাকা করে মসজিদে দিই। এবং যে কোনো মানতে এখানে মানুষ মানে সবাই আশা আল্লাহ পূরণ করে। এই মসজিদের বয়স যে কত বছর, আজ পর্যন্ত কেউ এই সিদ্ধান্তটা দিয়ে যাইতে পারে না। মনসুর স্যারের বাপও দিয়ে যাইতে পারে নাই যে এইটা সভাপতি এই স্যারে, হ্যার বাপও দিয়ে যাইতে নাই যে 700 বছর না 800 বছর এই মসজিদের বয়স। কারা করছে কি করছে এই মসজিদের যে এই হইতে এই মনে জায়গা হইবে মনে হয় 20 কাঠা। এই কালীগঞ্জের এক এই মেরদারা তারা এই মসজিদের জন্য দান করিয়ে গেছে। প্রায় এখন তো এই মসজিদের জায়গার দাম আছে মনে হয় 20 কোটি টাকা, হেরা দান করিয়ে গেছে। এখনও হ্যাগো নিয়ে এই সব কিছু হয়। এই যে কবরস্থান আছে, এই সব সময় এখানেই মানুষ কবর দিতে চায়। এবং এই যে রমজানের ঈদ আইছে, রমজানের ঈদের পরে এক দিন 5টা-7টা বিবাহ হইবে। বরিশাল থেকে আইবে, ওই কবাই লক্ষ্মী বাসা, ওদিকে শিবপুর, এইটারে সবাই এই মসজিদে বিয়ের জন্য একদিনে 4-5টা করে বিয়ে হয়। হ্যাঁ, এই মসজিদের বিয়ের জন্য বরিশাল থেকে আসে। এত সুন্দর আইয়া পরিবেশ পাই পায়, খুব ভালো। এই মসজিদের কোনো তুলনা হয় না। বাকেরগঞ্জ থানার মধ্যে আমার মনে হয় যে আমাকে বয়স 50-55, যে এরিয়ার মতন আর পুরান মসজিদ বাকেরগঞ্জ থানায় নাই। দর্শক, আপনারা দেখলেন মেদিগঞ্জ শাহী জামি মসজিদের ওই ইতিহাস ঐতিহ্য। আপনারা পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে।